হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখুন, নিফটি ফিফটি আজকে 0.12%, মানে 27.40 পয়েন্ট মতো ডাউন, এবং সেন্সেক্স 73 পয়েন্ট ডাউন। কিন্তু ব্যাংক নিফটি আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে, 0.42%, মানে 202.70 পয়েন্ট আপ ছিল। কিন্তু দেখুন, গোটা আইটি ইন্ডেক্স কিন্তু বাজে পারফরমেন্স দেখিয়েছে, 1090 পয়েন্ট মতো ডাউন, মানে 2.91% ডাউন ছিল। তো গত কালকে এবং তার আগের দিন মানে ইউএস মার্কেটে কিন্তু ভালো রকম সেল অফ দেখা যায়। মেনলি টেক স্টক এবং আইটি স্টক গুলোতে কিন্তু ভালো রকম সেলিং প্রেসার ছিল। ডাউ জোন্স, ন্যাসড্যাক, এগুলো কিন্তু ভালো রকম পার্সেন্টেজ ফল করে, গোটা ইন্ডেক্স প্রায় 4%-এর কাছাকাছি ফল করে যায়। তো সেই কারণে দেখবেন যে এখানেও মানে ইন্ডিয়ান স্টক মার্কেটেও কিন্তু আজকে সেলিং দেখা গেছে, বিশেষত আইটি ইন্ডেক্সে। আর মিড ক্যাপ দেখুন 0.57% মতো ডাউন, মানে 276.15 পয়েন্ট ডাউন, এবং স্মল ক্যাপ 31.55 পয়েন্ট মতো ডাউন। তো দেখবেন নিফটি ফিফটি কোনো রকমে ওই 22,500-তে রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসছে, ওই 22,450 থেকে 500 এই রেঞ্জেই ঘোরাঘুরি করছে। কিন্তু আপনার আমাদের মতো রিটেলারদের দেখবেন পোর্টফোলিও কিন্তু ভালো রকম পার্সেন্টেজ ডাউন হচ্ছে ডেলি বেসিসে। তো এই মানে ফলটাতে কিন্তু অনেক উইক হ্যান্ডস কিন্তু বেরিয়ে যাবে, মানে যে সমস্ত রিটেলাররা শুধু গেইনই পাচ্ছি দেখে ইনভেস্ট করতে স্টার্ট করেছিলেন তারা কিন্তু আউট হয়ে যাবে, তারা কিন্তু নিজেকে ধরে রাখতে পারবে না এত লস দেখার পর। তো স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের স্টাইলই এটা যে মার্কেট ক্র্যাশ করলে বা পড়লে কিন্তু ধীরে ধীরে যে সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল ভালো এবং কোয়ার্টারলি আর্নিংস ভালো ডিক্লেয়ার করে এসেছে এবং ভবিষ্যতেও গ্রোথ পোটেনশিয়াল আছে, সেই সমস্ত কোম্পানিতে কিন্তু ধীরে ধীরে অ্যাকুমুলেট করে জেনারেলি যারা ইনভেস্টার হন অ্যাকচুয়ালি। তো এই সময় কিন্তু ভয় খেলে চলে না, কারণ এক একটা সাইকেল চলে মার্কেটে। তো কোনো সময় ওঠা, কোনো সময় আবার নামা, এটা কিন্তু লেগেই থাকবে। তো এখন যে সমস্ত কারণে আর কি মার্কেট ফল করছে, এটা জাস্ট বাহানা। কারণ 23-24-এ দেখবেন মার্কেট কিন্তু ভালো রকম একতরফা র্যালি দিয়ে এসেছিল। তো একটা কারেকশন তো পেন্ডিং ছিলই, যেটা কিন্তু এখন দেখা যাচ্ছে নিফটি ফিফটি প্রায় 16% মতো উপরের লেভেল থেকে ডাউন। তো এই সময় দেখবেন যে নিফটি ফিফটিও কয়েকদিন ধরে কিন্তু এই 22,450 থেকে 500 লেভেলটাতেই ঘোরাঘুরি করছে। আজকের সেক্টোরিয়াল ওভারভিউটা যদি দেখেন, তো দেখুন, প্রাইভেট ব্যাংক, হেলথ কেয়ার, নিফটি ফিনান্সিয়াল, অটোমোবাইল, ফার্মা, ব্যাংক নিফটি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি ফিনান্সিয়াল, এনার্জি, এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। আর কনজাম্পশন, মেটাল, পিএসইউ ব্যাংক, মিডিয়া এন্টারটেনমেন্ট, কনস্ট্রাকশন, আইটি, এগুলো কিন্তু খুব বাজে পারফরমেন্স দেখিয়েছে, বাট নেগেটিভে ক্লোজ দিয়েছে। বিশেষত আইটি কিন্তু খুবই বাজে পারফরমেন্স দেখিয়েছে। তো এফআইআই ডিআই ডেটা দেখে বুঝতে পারবেন যে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু সেল করে যাচ্ছে। তো পর 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 প্রত্যেক দিনের যদি ডেটা লক্ষ্য করেন, কিছু না কিছু পরিমাণ সেলিং কিন্তু দেখা যাচ্ছে। তো গতকাল মানে 11 তারিখেও দেখুন 823.76 কোটি টাকার সেলিং হয়েছে, সেখানে ডিআইআই কিন্তু 2001.79 কোটি টাকার বাইং করেছে। তো দেখুন, ধীরে ধীরে কিন্তু ডিআইআইটা তাদের পজিশন বানাচ্ছে, কারণ এখন মানে মার্কেট পড়ার ফলে সেই সমস্ত কোম্পানি যাদের আর্নিংস ভালো ডিক্লেয়ার হচ্ছে, সেই সমস্ত জায়গায় দেখবেন ধীরে ধীরে কিন্তু এরা তাদের পজিশন নিচ্ছে, মানে বাইং করছে ডিআইআইটা। এবার চলুন নিফটির চার্ট নিয়ে একটু ডিসকাস করা যাক। তো যেটা বলছিলাম, দেখুন মোটামুটি এই যে 22,000 লেভেলটার কাছাকাছি একটা সাপোর্ট নিয়ে তারপর ধীরে ধীরে কিন্তু আবার একটু হলেও র্যালি দেখা যায়, বাট আবার 2-3 দিন ধরে দেখুন এই রেঞ্জেই বাউন্ড হয়ে আছে, মোটামুটি এই 22,450 থেকে 500, দেখুন 3-4 দিন কিন্তু এই জায়গাতেই ঘোরাঘুরি করছে। তো একটা ভালো জিনিস দেখবেন, আজকে মার্কেট আওয়ার্সে আগের দিনের যে ক্যান্ডেল সেইটার লোটাকে ব্রেক করে, বাট ক্লোজিং বেসিসে দেখুন একটু উপরে এসেই ক্লোজ দেয়, মানে আগের দিনে যে ক্যান্ডেল যেখানে ক্লোজ দিয়েছিল, মানে যে লো ফর্ম করেছিল, সেই লোটাকে ব্রেক করেনি। তো এখন শর্ট টার্মে কিন্তু এই 22,750 লেভেল, যেটা আমি আগেই ড্র করে রেখেছিলাম, এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে। তো 22,500 ক্রস করলেও সেটাকে কিন্তু সাস্টেন হচ্ছে না। তো মোটামুটি 22,750 লেভেলটা, তারপরে কিন্তু এই 23,000-এর কাছাকাছি লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু নিফটিতে একটা রিভার্সাল দেখা যাবে, বা নিফটিতে ধীরে ধীরে কিন্তু বলতে পারবো যে হ্যাঁ, এবার আপওয়ার্ড মুভমেন্ট চালু হতে পারে। তা যে সমস্ত ইনভেস্টররা এই কনফার্মেশনটা চাইছেন যে নিফটি একটু হলেও একটু হোল্ড করুক মার্কেটটাকে, মানে একটু হলেও এই যে ট্রেন্ড লাইনটা আছে ব্রেক করে কিছুদিন সাস্টেন করুক, তারপর ইনভেস্টমেন্ট করবেন, সেটাও করতে পারেন। কারণ তাতে সিওরিটি একটা হয় যে
যে হ্যাঁ এবার একটু হলেও মার্কেটে মানে স্টেবিলিটি এসেছে, কারণ এফআইআইরা যে হারে বিক্রি করছে সেই হারে কিন্তু মার্কেট সেই তুলনায় কিন্তু সেই জন্য ভালো রকম ফল করছে। আর মার্কেটে রিকভারি কিন্তু আগেও বলেছিলাম যে ভি শেপ হবে না, মানে করোনার পিরিয়ডে হঠাৎ যে মার্কেট বন্ধ হয়ে গেছিল, মার্কেট না গোটা মানে যে সমস্ত দোকানপাট আছে সে সমস্ত গুলোও বন্ধ ছিল। তো একটা আনএক্সপেক্টেড জিনিস ছিল বলে কিন্তু পরে যখন আবার ওপেন হয় ভি শেপ রিকভারি দেখা যায়। কিন্তু এখানে দেখবেন আর্নিংস এর জন্য স্লো ডাউনটা আসছে, সে কারণে দেখবেন ইউ শেপ রিকভারি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মানে খুব ফাস্ট ফাস্ট রিকভার করবে না। তো আপনারা কিন্তু ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করারও সময় পাবেন। তো নিজের ভাবনা চিন্তা মতো নিজের রিসার্চ মতো কাজকর্ম করে আপনারা কিন্তু এই মার্কেট ক্র্যাশটাকে কাজে লাগিয়ে ইনভেস্টমেন্ট করবেন, কারণ মার্কেট ক্র্যাশে কিন্তু যে সমস্ত কোম্পানি ভালো রেজাল্ট ডিক্লেয়ার করে এসেছে সেই সমস্ত কোম্পানির স্টকও কিন্তু মার্কেট ক্র্যাশের কারণে নিচে আসছে, যার ফলে কিন্তু চিপার ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল হবে। তো দেখবেন ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন। এবার চলুন ইউএস সিপিআই ইনফ্লেশন ডেটাটা ডিসকাস করা যাক। তো সিপিআই ইনফ্লেশন ডেটা যেটা এসেছে সেটা 2.8% এসেছে ফেব্রুয়ারিতে। তো জেনারেলি এক্সপেকটেশন ছিল 2.9%, তার তুলনায় কিন্তু কম এসেছে। তো দেখুন স্ট্রঙ্গার দ্যান এক্সপেক্টেড যদি রিডিং আসে তো তাহলে কিন্তু ফেডের যে রেট কাটের এক্সপেকটেশন সেটা কিন্তু পুশব্যাক হবে, মানে রেট কাট হওয়ার চান্স কমে যাবে, যে কারণে কিন্তু সেল অফ দেখা যাবে ইকুইটি এবং বন্ড মার্কেটে। কিন্তু সফটার দেন যদি ডেটা ডিক্লেয়ার হয়, মানে ইনফ্লেশন ডেটাটা যদি কম আসে তাহলে কিন্তু স্টক মার্কেটে রিলিফ র্যালি দেখা যেতে পারে, বিশেষত টেক এবং লার্জ ক্যাপ স্টকস গুলোতে। তো সেই কারণে মানে যেহেতু ইউএস সিপিআই ইনফ্লেশন ডেটাটা 2.8% এসছে, এক্সপেক্টেড ছিল 2.9%, তার তুলনায় কম এসছে। তো একটা কিন্তু রেট কাটের এক্সপেকটেশন মার্কেট এখন ধীরে ধীরে এবার করতে স্টার্ট করবে, যে কারণে কিন্তু দেখবেন স্টক মার্কেটে একটা রিলিফ র্যালি আসতে পারে, এটাই কিন্তু এখানেও রিসার্চ রিপোর্টে বলেছে। আর ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে টেক স্টকস বা আইটি স্টকস গুলো কিন্তু গতকাল নজরে রাখতে পারেন, কারণ যদি ইউএস মার্কেটে টেক স্টকস বা লার্জ ক্যাপ স্টকস গুলো ভালো পারফরমেন্স দেখায় তাহলে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটেরও আইটি স্টকস বা আইটি সেক্টর ভালো পারফরমেন্স দেখাবে, কারণ ইন্ডিয়া থেকে কিন্তু আইটির যে স্টক গুলো তাদের সার্ভিস কিন্তু এক্সপোর্ট করে ইউএসএ তে। তো ইউএস এর উপর এক্সপোজার অনেক বেশি ইন্ডিয়ান আইটি স্টকস বা আইটি কোম্পানিগুলো, যে কারণে যদি আইটি স্টকসে ভালো রকম র্যালি আসে ইউএস মার্কেটে তো সেটা কিন্তু ইন্ডিয়াতেও দেখা যাবে বা ফলো হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।